42 ডিগ্রি তাপমাত্রায় ছাদের উপর গিয়ে আজকে ডিম ভেজে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো গাইস, এখন যেহেতু প্রচন্ড গরম পড়তেছে, তাই আজকে দুজনেই চলে গেলাম ছাদে গিয়ে আমরা আজকে ডিম ভেজে খাবো। তো ডিম ভাজার জন্য যা যা উপকরণ লাগে সবগুলো নিয়ে আসলাম। তারপরে কিছুক্ষণ কড়াইটা গরম হতে দিব। এরপর গরম হলে আমরা তেল দিয়ে এরপর ডিমটা ভেজে ফেলবো। বাংলাদেশে এখন প্রচুর গরম পড়তেছে, তাই এই গরমে সবাই ডিম ভেজে খাচ্ছে। তাই আমরা ভাবতেছি আমরাও আজকে করে ফেলি। তো এখন আমরা ফার্স্টে কড়াই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এরপরে কিছুক্ষণ রেখে দিব, প্রায় 15 থেকে 20 মিনিট কড়াইটা এভাবে করে রেখে দিব। তো এখন 15 থেকে 20 মিনিট হওয়ার জন্য আমি এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছি। আর প্রচুর গরম পড়তেছে, মাথা একদম পেটে যাচ্ছে গরমে। কড়াইটা আর একটু করে গরম হলে তখনই আমরা ডিমটা দিয়ে দিব। তো গরম হওয়ার জন্য আমরা এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছি। আর প্রচুর গরম পড়তেছে, গরমের জন্য একদম দাঁড়াতে পারতেছি না। তারপরে কি করব, কোনো ছাতাও আনি নাই। তো এখন আমরা দুজনে দাঁড়িয়ে আছি এই গরমের মধ্যে। ছাদে কিন্তু গরম হলেও প্রচুর বাতাস আছে। তো গরম সহ্য করতে না পেরে আমি এখন পানির গাজি ট্যাঙ্কের পাশে বসে আছি। এদিকে একটু একটু করে ছায়া আছে, এদিকে আমি বসে আছি। এরপর 15 থেকে 20 মিনিট হওয়ার পরে আমি গিয়ে আমি ডিমটা পাঠিয়ে সুন্দর করে তেলের উপর দিলাম। দেওয়ার সময় আমার হাতের আঙ্গুল লেগে একটু করে ডিমের কুসুমটা পেটে গেছে। তো এখন একটু পরে দেখতেছি হালকা হালকা করে এদিকে সাদা হয়ে আসতেছে। এখন আমি আবার ওয়েট করতেছি। ওয়েট করতে করতে প্রায় আমরা 45 মিনিট পরে দেখতেছি ডিমটা অনেকটা হয়ে গেছে। তো এখন আমার হাজবেন্ড দেখতে আসছে ডিমটা কেমন হয়েছে। দেখতেছি পাশের গুলো হয়ে গেছে, কিন্তু মাঝখানের অংশটা হয়নি। এই গরমের মধ্যে সবাই এই ডিম ভাজাটা ট্রাই করতেছে, তাই ভাবলাম আজকে আমরাও ছাদে গিয়ে ডিম ভাজাটা ট্রাই করে দেখি। তো এখন আমি ডিমের উপরে লবণ ছিটিয়ে দিচ্ছি যেন খাইতে সুস্বাদু হয়। আর আমি কিন্তু সব উপকরণ নিয়ে এসেছি ডিম ভাজার জন্য, যা যা উপকরণ লাগে সবই নিয়ে এসেছি একসাথে। তো এখন আমি একটা খুন্তির সাহায্যে ডিমটাকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, বাট ডিমটা উল্টানো যাচ্ছে না, কারণ ডিমটা এখনো একদম নরম, এই জন্য পারতেছি না। অনেকক্ষণ ট্রাই করার পরে একটু করে উল্টাইছি, তাও ভেঙে গেছে ডিমটা আরো। এদিকে কুসুমটা আরো বের হয়ে যাচ্ছে। আমার তো এদিকে গরমে মাথা ঘোরাচ্ছে, প্রচুর গরম পড়তেছে। আরো তার মধ্যে হিজাব পরছি, তাই প্রচুর গরম লাগতেছে। আর এই গরমের মধ্যে অনেকে গাছ লাগানোর সিদ্ধান্ত নিচ্ছে। যখন বর্ষাকাল হয় তখন গাছ লাগানোর সিদ্ধান্ত কেউ নেয় না, বাট যখন গরমের সময় প্রচুর গরম পড়ে তখন সবাই বলে গাছ লাগাবো, গাছ লাগান, পরিবেশ বাঁচান। কিন্তু এখন তো গাছ লাগালে সেটাও মরে যাবে, সেটা কেউ বুঝতে চায় না। যেমন এই ছাদের গাছগুলো অনেক আগে লাগানো, অনেক টমেটো ধরছে, তারপরও এই গাছগুলো মরে যাচ্ছে গরম সহ্য করতে না পেরে। তাই আপনারা এখন গাছ না লাগিয়ে যখন বৃষ্টি পড়বে তখন গাছ লাগিয়ে, সবগুলো গাছই তখন বেঁচে থাকবে। এখন গাছ লাগালে সব গাছই মরে যাবে। তো গাইস, এখন আমার হাজবেন্ড ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে নাকি। উল্টিয়ে দেওয়ার সময় পুরো ডিমটাই ভেঙে ফেলছে, একদম সবগুলো ভালো করে মিক্স করে ফেলছে। তো আমরা ছাদে 1 ঘন্টা ডিমটা রাখার পরে এই অবস্থা হয়েছে। তাই আমরা ছাদে আর বেশিক্ষণ থাকবো না, কারণ ছাদে অনেকক্ষণ ধরে থাকতে থাকতে মাথা একদম গরমে পেটে যাচ্ছে। তাই আমরা দুজনেই চলে যাব এখন বাসায় গিয়ে বাকি পোস্টটা করে আমরা খেয়ে ফেলবো। অনেকে ছাদের উপর গিয়ে আলু ভাজি করতেছে, লাউ ভাজি করতেছে, মাছ ভাজা করতেছে। আসলে এগুলো সবই ভুয়া। আমরা প্রায় 1 ঘন্টা রাখার পরে ডিমটা এখনো পোস্ট হয়নি, তাই আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে এখন আমরা এটা একটু করে গরম করে খেয়ে ফেলবো। তো গাইস, আজকের ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।